নমস্কার, সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো, আমরাও সকলে খুব ভালো আছি। আমি চাই আমার 11,000 পরিবারের প্রত্যেকটি সদস্যই যেন ভালো থাকে এবং প্রত্যেকটি সদস্য যেভাবে আমার পাশে আছে সেভাবেই যেন পাশে থাকে। আমিও প্রত্যেকের পাশে আছি। দেখো, আজকে আমি চলে আসলাম। এদিকে কিন্তু আমি রান্নাও বসেছি। মেয়ে করেছে কি, কালকে কম্বলের মধ্যে হিসু করে দিয়েছি। আমি এটা কাটছি কি বলো তো, লাউ আমি বানাবো আজকে, লাউ শাক আর হচ্ছে করলা ভাজা। লাউয়ের হচ্ছে চোপাটা যে আছে এটা ভাজা, তারপর হচ্ছে সয়াবিন, আলু, কোয়াশ, পেঁপে দিয়ে একটা হচ্ছে তরকারি। বাবা, এটা আমার ভয় পেয়ে গেল। দেখো, আগে আমি না এইভাবে কাটতেই পারতাম না, এখন আমি মোটামুটি প্রায় শিখেই গেছি এইভাবে কাটা। এইভাবে কাটতে কিন্তু খুব ভালোই লাগে আমার, কিন্তু মানে কি হয়, আমার একটু কাটতে না লেট হয়। এখন আবার কাটতে কাটতে হয় মানে হয়েই গেছে, আর প্রায় আমার শেখা এইভাবে কাটা। প্রথমে আমি কাটতেই পারতাম না, তারপর তোমরা আমার ভিডিওতে দেখেছো মাঝে মাঝে আমি কাটতে দিয়েও কাটি, এই বটি দিয়ে কাটতে পারি না, বেকিটাটা দিয়ে। তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেকিদা বলি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই এটাকে দা বলে, কিন্তু আমি যেটা জানি দা হচ্ছে অন্য জিনিস, আর এটা হচ্ছে বেকিদা। আর যেটা হচ্ছে নারকেল কোরানো যেটা থাকে ওইটাকে বলে বটি, নারকেল কোরানোর মতোই থাকে। দেখো আমার নষ্ট হয়ে গেছিল, তাই করছে গ্যাসটাকে। এদিকে দেখো আমার হচ্ছে কাকা ছেলে মাংস নিয়ে আসে, হাঁসের মাংস বলছে বৌদি মাংসটা রান্না করে দাও। তাই আমি একটু ব্যস্ত ছিলাম, তাই একটু ভিডিওটাও করতে পারিনি। মানে মেয়েটাও এদিকে দেখো কি গন্ডগোলটাই না করছে, বলবো, তোমরা তো জানোই ছোটো বাচ্চা থাকলে যা হয়। দেখো আমার কিন্তু রান্নাটা এদিকে হয়ে আসছে, কালারটা কিন্তু খুব সুন্দর আসে। যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম পুরো রান্নাটা, আমারও খুব ভালো হতো। তারপর দেখো আমি সব কাজ সেরে বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম। তারপর আমি করলাম কি, অনেকগুলো জামা কাপড় কেচে আমি বাইরে থেকে রেখে দিয়েছি। তোমরা দেখলে আমি সকালবেলা কম্বলটাও শুকাতে দিয়েছি। তারপর দেখো আমি ঘুম থেকে উঠে আমি কিন্তু কাপড়গুলো ভাঁজ করছি, ততক্ষণে আমার মেয়ে একটু ঘুমাচ্ছিল। তো কাপড়গুলো ভাঁজ করতে করতে তখন মনে হলো আজকে একটা কুর্তি ধুয়েছি, তাহলে কুর্তিটাকে আয়রন করি। আমি যেই না কুর্তিটাকে নিয়ে বসেছি, সাত মেয়ে উঠে পড়েছে। জানি না, আমি যতদিন আয়রন করতে ওকে ঘুম পাড়িয়ে আয়রন করতে বসে যাই, মেয়ে ঠিক ঘুম থেকে উঠে যায়। কীভাবে টের পায় আমি কি জানি না। আমি তারপর আর আমার আয়রন করার 12টা বাজিয়ে যায়, তখন আর আমার আয়রন করা হয় না। তারপর আমি কি করলাম, মেয়েটাকে মোবাইলে একটু বসিয়ে দিয়ে আমি তারপর আমার কুর্তিটাকে আয়রন করে নিলাম। তারপর দেখলাম তোমার দাদার একটা শার্ট আয়রন করব, তারপর দেখলাম না, শার্টটা ভালো করে শুকায়নি, তারপরে আর ওটা আয়রন করা হলো না। আমাদের এই যে বাড়িতে থাকলে আমার এইভাবে সারাদিন এভাবে করতে করতেই আমার দিন চলে যায়। তোমরা কীভাবে তোমাদের দিন কাটে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই কিন্তু পাশে থেকো। তারপরে এই যে এই কাজগুলো সেরে টেরে তারপরে একটু চা বানাবো। এইদিকে আবার কীর্তনের লোকও চলে আসছে। তারপর আমার শ্বশুরমশাই এসে বললো, যশোদা একটু চা বানাও। তারপরে ভাবলাম না, চাটা বানাই ফেলি। তোমাদের সাথে ওই চার ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ সেই মুহূর্তে আমার কাছে মোবাইল ছিল না। মেয়েকে আমি মোবাইল দিয়ে চা বানাতে গেছি। অনেক সময় কী হয়, মেয়ে আমার পিছন যায়, তখন আমি মেয়েকে চুপ করে বসায় রাখানোর জন্য আমি কিন্তু মোবাইলটা দিই, কারণ কিছু করার নেই। তখন আমি যখন রান্না টান্না করবো, ও যদি ছেঁকা টাকা পেয়ে যায়, এগুলো আমার প্রচণ্ড ভয় লাগে। সেই কারণে আমি না, একটু মোবাইল দেখো, কিছু হবে না। আর ও বেশি মোবাইল দেখতেও চায় না, ওর সাথে কাউকে না কাউকে থাকতে হবে। সে যখন ওকে আমি খাওয়াই তখনই শুধু ও দেখতে চায়, বাকি টাইমে ও দেখতে চায় না কেন। হ্যাঁ, আসছে। কেন বাবা করছি?
আবার দাও কোনটা ওটা দাঁড়াও